সকাল বন্ধুগণ, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। এই আশা নিয়ে আজকে সেশনটা শুরু করছি। তো দেখো, আমরা মিশ্রণ করছিলাম। মিশ্রণের টাইপ 1, 2, 3 আমাদের অলরেডি আলোচনা করা হয়ে গেছে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে টাইপ 4। টাইপ 4 এর প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, টাইপ 4 এর প্রত্যেকটা টাইপের একটা করে প্রশ্নের বিশেষত্ব আমরা আলোচনা করেছি। টাইপ 4 এর বিশেষত্ব আমি টাইপ 3 শেষেই বলে দিয়েছিলাম, তবু আজকে আবার বলছি। দেখো, 2 বা 3টে পাত্র আছে, সেই পাত্রে কিছু একটা মিক্সচার আছে, ঠিক আছে। সেই মিক্সচার থেকে টাইপ 3তে যেটা ছিল যে সেই মিক্সচার থেকে কোনোটা এত অনুপাতে তুলে তারপর সেটাকে অন্য একটা পাত্রে ঢালা হলে নতুন মিশ্রণে ওই দুটোর অনুপাত কি হবে, এরকম ছিল টাইপ 3তে। টাইপ 4 এ যেটা বলবে, টাইপ 4 এ বলবে যে দুটো পাত্রে ধরে নাও জল আর চিনির অনুপাত দেওয়া আছে এত। এরপর বলবে এই দুটি পাত্র থেকে কি অনুপাতে তুলে তারপর মেশালে নতুন মিশ্রণে জল আর চিনির অনুপাত এত টাকা হবে, ঠিক আছে। আমরা মেনলি এলিগেশন প্রসেসের থ্রু এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো। এবং এলিগেশন তোমরা, যদি আমি খুব ভুল না বলে থাকি, তাহলে প্রফিট এন্ড লসের কিছু প্রবলেম এলিগেশন দিয়ে একদম সহজে হয়ে যায়। টাইম, স্পিড, ডিস্টেন্সের কিছু প্রবলেম একদম সহজে হয়ে যায় এবং তোমরা আশা করি অ্যাপ্লাই করে বুঝো, ঠিক আছে। তো দেখো, ওই ক্ষেত্রে এলিগেশন আর এই মিশ্রণে এলিগেশনের একটা ডিফারেন্স আছে। ওই সময় যখন ধরে নাও আসাম চা, দার্জিলিং চা, সেই প্রাইস দিয়ে যে ম্যাথগুলো হয়, সেক্ষেত্রে কি হতো, জাস্ট এলিগেশনের ক্ষেত্রে এলিগেশনের সিস্টেমটা কি আমি দেখাচ্ছি, বাট এলিগেশনের নাম্বার থাকতো, জাস্ট নাম্বার থেকে বিয়োগ করলেই হতো। এক্ষেত্রে কিন্তু তুমি ফ্র্যাকশন পাবে। কিরকম ফ্র্যাকশন পাবে সেটা আমি দেখাচ্ছি। তাহলে এখন আমরা আগে এলিগেশনটা শিখে নিই, দেন আমরা তারপর প্রবলেম সলভ করব। দেখো, আগে তুমি এলিগেশনে কি থাকতো, ধরে নাও একটার ভ্যালু দেওয়া আছে 38, একটার ভ্যালু দেওয়া আছে মনে করো 32, আর মাঝখানে ধরো এই দুটোর মাঝামাঝি কোনো একটা সংখ্যা থাকতো, ধরে নাও এটা আছে 35, ঠিক আছে। তাহলে এলিগেশনের নিয়ম হচ্ছে সব সময় বড়টা থেকে ছোটটা বিয়োগ, কিন্তু এইভাবে কোনাকুনি, ঠিক আছে। তাহলে দেখো, এখানে 35 আর 32 এর মাঝখানে 35 বড়, তাহলে 35 থেকে 32, তাহলে 3:2। এখানেও দেখো 35 আর 3, তার মানে আলটিমেট রেশিও 1:1, ঠিক আছে। এই ব্যাস, এটাই হচ্ছে এলিগেশন। খুব সোজা প্রসেস। কিন্তু মিশ্রণের ক্ষেত্রে আমরা যখন পাবো, আমরা কি পাবো, অঙ্ক করতে গেলে পাবো, বাট আমি বলছি ফ্র্যাকশন পাবো। ধরে নাও এখানে আছে 2/3, ঠিক আছে। এখানে আছে ধরো 3/5, আর এখানে আছে ধরো 2/6। তাহলে এখান থেকে তুমি কি করে ফ্র্যাকশনটা ইজিলি সলভ করবে? তুমি জানো না যে এটা বড়, এটার থেকে এটা বড়, বা কে কার থেকে বড় তুমি জানো না, বা তুমি জানো বাট সব সময় বলতে পারবে না। ওটার জন্য তোমাকে ক্রস চেক করে দেখতে হবে যে কোন ভগ্নাংশটা বড়, কোনটা ছোট। আমরা যে ট্রিক্স গুলো শিখেছিলাম ভগ্নাংশ বড় ছোট নির্ণয়, সেক্ষেত্রে সেটা টাইম লেগে যাবে। তুমি এখান থেকে একটা বুদ্ধি আছে, কি করবে, এই যে এর হরগুলো আছে, এখানে 3, এখানে 6, এখানে 5, তাহলে 5, 3, দরকার পড়লে তুমি 3, 6 আর 5 এর লসাগু করে নাও। তাহলে 3 1 3, 3 2 6, 5 থেকে গেল। তার মানে 30 দিয়ে যদি তুমি গুণ করো, 5 2 10, 10 3 30, তুমি যদি প্রত্যেকটা সংখ্যাকে 30 দিয়ে গুণ করো, এটাকেও 30 দিয়ে গুণ করো, এটাকেও 30 দিয়ে গুণ করো, তাহলে দেখো 3 10 30, মানে আলটিমেটলি এই সংখ্যাটা হলো এখন 10 2 20। এটা দেখো 5 6 30, 6 3, আলটিমেটলি এই সংখ্যাটা হলো এখন 18, আর এটা 6 5 30, দেখো 5 2 10। এরপর দেখো এলিগেশনটা তুমি কত ইজিলি করতে পারবে। তাহলে 18 থেকে 10 গেলে কত, 8, 10 থেকে 20 মানে 10, তার মানে 2 4 8, 2 5 10, 4:5, এটা হচ্ছে তোমার সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে যখন ফ্র্যাকশন থাকবে, এই চ্যাপ্টারে আমরা জেনারেলি এলিগেশনের যে ডেটাগুলো সেগুলো আমরা ফ্র্যাকশনেই পাবো। সেখান থেকে আমরা কিভাবে সলভ করে আমরা আলটিমেট আমাদের যে গন্তব্য, সেই গন্তব্যে পৌঁছবো, সেটাই আমি করে দেখালাম। এরপর চলো কতগুলো ম্যাথ করি, তাহলে ব্যাপারটা আমাদের আরো কাছে ক্লিয়ার হবে, ঠিক আছে। প্রথম অঙ্কে কি বলেছে,
বলেছে দুটি পাত্রে দুধ আর জলের অনুপাত 4:3, 2:3। তাহলে দুটি পাত্রে, তাহলে তুমি প্রথম পাত্রের ক্ষেত্রে যদি ধরো, প্রথম পাত্রের ক্ষেত্রে যদি ধরো, তাহলে দুধ আর জল কত হচ্ছে? দুধ আর জল হচ্ছে 4:3। তাহলে আমরা আগে যেরকম করতাম, দুধের আনুপাতিক ভাগার কত? দুধের আনুপাতিক ভাগার হচ্ছে, আমরা করেছি আনুপাতিক ভাগারের কনসেপ্ট, 4/7। তাহলে দুধের হলে জলের কত হবে গো? জলের আনুপাতিক ভাগার হবে তোমার হচ্ছে গিয়ে 3/7। ঠিক আছে। সিমিলারলি দ্বিতীয় মিশ্রণের ক্ষেত্রেও এই যে 2/3, দ্বিতীয় মিশ্রণের ক্ষেত্রেও, সরি মিশ্রণ বা দ্বিতীয় পাত্রের ক্ষেত্রেও দুধের আনুপাতিক ভাগার কত হবে? তাহলে 2:3 মানে হচ্ছে 2/5। আর জলের কত হবে? 3/5। ঠিক আছে। এরপর বলেছে এদেরকে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের পরিমাণ, যেটা রেজাল্ট, অর্ধেক অর্ধেক হবে। অর্ধেক অর্ধেক মানে 1/2:1/2। সেটাকে তুমি কাটাকুটি করলে আলটিমেটলি বলতে চাইছে ওরা সমান সমান হবে, মানে 1/1 হবে। তার মানে সেক্ষেত্রে আনুপাতিক ভাগার 1/2 করে হবে সমান। ঠিক আছে। তাহলে এরপর আমি এলিগেশনটা অ্যাপ্লাই করি। এবার এক্ষেত্রে যখন এলিগেশন অ্যাপ্লাই করবে, তুমি যে কোনো একটা জিনিস নিতে পারো। হয় এখানে দুধের ডেটা নিলে 4/7, 2/5, তাহলে এখানে তোমাকে এখানে তো কিছু ব্যাপার নাই, দুটোই 1/2 হবে। বা তুমি যদি জলের ডেটা দিয়ে করতে পারো, তাহলে 3/7 নিলে তখন এদিকে 3/5 নিতে হবে, তখন এদিকে 1/2 নিতে হবে। ঠিক আছে। তাহলে আমরা দুধের ডেটা নিয়ে করছি এই অঙ্কটাতে, পরেরটাতে আমরা অন্যটা করবো। তাহলে দুধের ডেটা প্রথমে আছে 4/7, এদিকে দ্বিতীয় পাত্রে দুধ আছে 2/5, আর এদিকে আছে 1/2। তাহলে আমি কি বললাম, এটাকে আমাকে প্রথমে সিম্পলিফাই করতে হবে, তাহলে আমাদের কাছে ব্যাপারটা ইজি হবে। তাহলে 7×2 14, আর এদিকে 5 আছে না, তাহলে 5×2 10, 10 7 70। তুমি প্রত্যেকটা সংখ্যাকে 70 দিয়ে গুণ করে দাও, প্রত্যেকটা সংখ্যাকে তুমি 70 দিয়ে গুণ করে দাও। তাহলে দেখো এটা কত হচ্ছে, 7 10 70, মানে এই দিকটা কত হলো 40, 5 1 5, 5 4 20, তার মানে 14 2 হলো 28, আর এটা 2 35 70, তার মানে এটা হলো আলটিমেটলি 35। এরপর দেখো তুমি কত ইজিলি এলিগেশন প্রসেসটা তুমি অ্যাপ্লাই করতে পারছো। তাহলে দেখো 35 থেকে 28 গেলে 28 আর 7 35 ইজ টু এটা তোমার হচ্ছে 5। ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে তোমার রিকোয়ার্ড আনসার বা রিকোয়ার্ড, এটা হচ্ছে তোমার কি রিকোয়ার্ড রেশিও। তার মানে আমি ফাইনালি কি বলবো, আমি বলবো যে এই দুটো মিশ্রণকে যদি 7:5 অনুপাতে মেশানো হয়, তাহলে নতুন যে মিশ্রণ সেক্ষেত্রে দুধ আর জলের পরিমাণ অর্ধেক অর্ধেক হবে, অর্ধেক অর্ধেক হবে ইন দ্য সেন্স সমান সমান হবে। ঠিক আছে। তাহলে কোন অপশন হলো 7:5? দেখো অপশন ডি। ঠিক আছে। চলো পরের অঙ্ক দেখো। বলেছে কি বলেছে, দুটি অ্যালয়ে কপার আর টিনের অনুপাত। তাহলে এ হলো কপার, এ হলো টিন। তাহলে একটাতে আছে 1:3, আর একটাতে আছে কপার টিন, এটাতে আছে 2:5। ঠিক আছে। এই দুটি অ্যালয়কে কোন অনুপাতে মেশালে নতুন মিশ্রণে কপার আর টিনের অনুপাত 8:3 হবে, 8:3। ঠিক। তাহলে প্রথম ক্ষেত্রে কপারের আনুপাতিক ভাগার কত হচ্ছে 1/4, দ্বিতীয় ক্ষেত্রে কপারের আনুপাতিক ভাগার কত হচ্ছে 2/5, 2 7 7। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে টিনের আনুপাতিক ভাগার কত হবে 3/4, এক্ষেত্রে টিনের আনুপাতিক ভাগার কত হবে 5/7। তাহলে আমরা কি বলেছিলাম, এই অঙ্কটাতে আমরা পরেরটা নিয়ে করব, তার মানে টিন নিয়ে করব। তাহলে দেখা যাক টিন হচ্ছে কিনা টিন দিয়ে করলে। তাহলে এখানে দেখো টিন হচ্ছে 3/4, এখানে টিন আছে 5/7, আর আলটিমেটলি কপার আর টিন মানে এইটা, তাহলে 8 আর 3 কত 11, তার মানে 3/11, 3/11। ঠিক। তাহলে কি করব, দেখো এটা তো একটা সংখ্যাও যাচ্ছে না, তাহলে এটা আমরা গুণ করব। তাহলে 3/4 কে আমরা গুণ করব 4 7 11, এটাকে গুণ করব 4 7 11, হরগুলো দিয়ে গুণ করছি 4 7 11। তাহলে দেখো 4 4 কেটে গেল, এখানে দেখো 7 7 কেটে গেল, এখানে দেখো 11 11 কেটে গেল।
তার মানে আলটিমেটলি থাকছে তোমার হচ্ছে 11 3 33 ইন্টু 7, তার মানে হচ্ছে 7 3 21 এর এক হাতে 2, 7 3 21 22 23, 231। এই দিকে থাকলো 231, এই দিকে কত থাকছে 4 5 20, 4 5 20, 220, ঠিক আছে। আর এদিকে থাকছে 4 3 12, 12 7 কত 5 4 20, 20 11 22, 220, এটি 5 4 3 12, 12 7 84, এটাই থাকছে তো আলটিমেটলি। তাহলে এরপর আমি যদি এখান থেকে বিয়োগটা করি আমার কত দাঁড়াবে, তাহলে 6 আর 4 10, মানে এটা থাকছে তোমার হচ্ছে গিয়ে 1 21, মানে 8 আর 3 11, 136 থাকছে। ইজ টু এদিকে যদি থাকছে তোমার 7 আর 4 11, মানে এটা 2, 136 ইজ টু 147, কোনো অপশনে আমি দেখতে পাচ্ছি না। তাহলে এটাকে আরো ছোট করতে হবে। দেখো এটা 4 আর 5 এর সাথে 12, 7 আর 10, এটা তো কাটাকুটি যাচ্ছে না, কোথায় ভুল করলাম কি, কোথায় ভুল করলাম। এটা হচ্ছে 3/4, এটা হচ্ছে 5/7, এটা হচ্ছে 3/11, তাহলে কোথায় ভুল করলাম, 7 3 21, 21 ইন্টু 11, এটা 231 হচ্ছে, এটা 5 4 20, 220 হচ্ছে, এটা হচ্ছে 28, 4 3 12, 12 7 84 হচ্ছে। তো তাহলে কোথায় ভুল করলাম, 136 ইজ টু 147, এটাকে কি আর কাটাকুটি করা যাবে, দেখে নিচ্ছি। তাহলে 136 147, কোথায় ভুল হলো, 136 147, কোন ডেটা লিখতে মনে হচ্ছে ভুল করেছি আমি, নাহলে তো চলে আসার কথা ছিল, তাই না। আচ্ছা চলো পরের অঙ্কটা দেখা যাক, ওটা আমি দেখছি যদি আজকে সলভ করতে পারি, আর নয়তো পরের সেশনে ওটা আমি আগে সলভ করে তারপর আমরা টাইপ 5 আলোচনা করব, ঠিক আছে। হয়তো আই থিঙ্ক কোনো ডেটা লিখতে ভুল করেছি, এটাও হতে পারে। চলো এটা সলভ করা যাক। দেখো বলেছে দুটি পাত্রে অ্যাসিড ও জলের অনুপাত 3:1 এবং 5:3, তাহলে এই হলো অ্যাসিড, এই হলো জল, তাহলে একটাতে অনুপাত হচ্ছে 3:1, আর একটাতে অ্যাসিড আর জলের অনুপাত কত, আর একটাতে অ্যাসিড আর জলের অনুপাত হচ্ছে 5:3। তাহলে এক্ষেত্রে অ্যাসিডের আনুপাতিক ভাগার হচ্ছে 3/4, জলের আনুপাতিক ভাগার হচ্ছে কত 1/4, এক্ষেত্রে অ্যাসিডের আনুপাতিক ভাগার হচ্ছে 5/8, এক্ষেত্রে জলের আনুপাতিক ভাগার হচ্ছে 3/8। আলটিমেট তোমাকে চাইছে কি এই দুটো মিশ্রণকে কি অনুপাতে মেশালে অ্যাসিড আর জলের এটা 2:1 অনুপাতটা হবে। তাহলে আমরা যদি এখানে অ্যাসিড দিয়ে করি, তাহলে অ্যাসিড আছে 3/4, অ্যাসিড আছে 5/8, আর এখানে অ্যাসিড ও জলের অনুপাত 2/3। তাহলে দেখো এটা কি করব, এটা আমরা সোজা যাতে ভুল না হয় 4 8 আর 3 এর লসাগু করে নেবো। তাহলে 4 1 কে 4, 4 2 8 3 থেকে গেল, 4 2 8 8 3 24, তাহলে তুমি এটাকেও 24 দিয়ে গুণ করো, এটাকেও 24 দিয়ে গুণ করো, এটাকেও 24 দিয়ে গুণ করো। তাহলে দেখো 3 8 24, 4 6 24, 8 3 24, তার মানে আলটিমেটলি ব্যাপারটা দাঁড়াচ্ছে 6 3 18, 5 3 15, আর 2 16। তাহলে এখান থেকে যদি যায় তোমার এখান থেকে 2 আর এখান থেকে 1, আলটিমেট আমার রিকোয়ার্ড রেশিও কত 2:1। দেখো 2 না 16 থেকে 5 গেলে উল্টো লিখলাম, এই দিকটাতে এটা লিখবো, তাহলে 1:2। দেখো এবার অপশন বি তে আছে 1:2, ঠিক আছে। তাহলে এই আমি সব সময় বলি প্রসেসের উপর জোর দাও, তাহলে আমাদের প্রসেসটা কিন্তু প্রত্যেকটা অঙ্কে ঠিক ছিল, বাট আগের অঙ্কটাতে সামাও কোনো ডেটা ভুল লেখা হয়েছে, বা এখন বুঝতে পারছি না কোথায় ভুল হচ্ছে। আমি কালকে এই ম্যাথটা আগে সলভ করব, দেন আমরা পরের টাইপগুলো আলোচনা করব, ঠিক আছে। থ্যাংক ইউ, পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ এলিগেশন ভালো করে প্র্যাকটিস করতে থাকো। থ্যাংক ইউ।